ভিনরাজ্যে বাংলাভাষীদের হেনস্থা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। এই আবহে মালদার হরিশ্চন্দ্রপুরের 7 জন পরিযায়ী শ্রমিককে হেনস্থার অভিযোগ উঠল হরিয়ানা পুলিশের বিরুদ্ধে। রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূত হিসেবে হরিশ্চন্দ্রপুরের রাঙ্গায়পুরে যান রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন। সেখানে তিনি ওই পরিযায়ী শ্রমিকদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি সেখান থেকে ফোন মারফত হরিয়ানা পুলিশের সঙ্গে কথাও বলেন রাজ্যের মন্ত্রী। সেই কথোপকথনে আটক পরিযায়ী শ্রমিকদের নিঃশর্তভাবে দ্রুত মুক্তির দাবি জানিয়েছেন তাজমুল হোসেন। এই ইস্যুতে শাসক দলকে পাল্টা বিঁধেছে পদ্ম শিবির। বাংলাভাষীদের হেনস্থা প্রসঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, হরিয়ানায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কোনো স্থান নেই, দ্রুত তাদের রাজ্য থেকে বিতাড়িত করা হবে। তিনি জানিয়েছেন, যারা দেশের নিরাপত্তাকে বিঘ্নিত করছে তাদের প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সহানুভূতি শুধু দুর্ভাগ্যজনকই নয়, এটা জাতীয় স্বার্থের পরিপন্থী। একই সুর শোনা গেল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের গলায়। তার হুঁশিয়ারি, ভারতের ভোটার তালিকায় কোনো বাংলাদেশি রোহিঙ্গা থাকবে না। বাংলাদেশি মুসলিম কোনো বাংলাদেশি রোহিঙ্গা ভারতবর্ষের ভোটার লিস্টে থাকবে না। তাদের তাড়ানোর জন্য যা যা করা দরকার ভারতবর্ষের নির্বাচন কমিশনের তাই করা উচিত। নির্বাচন কমিশন না করতে পারলে পরবর্তী সময় আমাদের সরকার করবে, কিন্তু আমরা ভারতীয়দেরকে ভারতে থাকার পক্ষে। বছর ঘুরলেই রাজ্য বিধানসভা নির্বাচন, তার আগে রাজ্য জুড়ে ভাষা আন্দোলনের ডাক দিয়েছে বঙ্গের শাসক দল। 26-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে তৃণমূলের এই কর্মসূচি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। অভিষেক সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।